রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সেই আল্লাহ তাবারক তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজ জুমার দিন খুতবার শুরুতেই তথা যথাসময়ে তার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে বিনয় অবনত চিত্তে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে মুমিনের মৌলিক বিষয় ঈমান, সেই ঈমানের উপর আলোচনা চলছে। আলোচনার 5টি পাঠ আছে, আমরা 3 নম্বর পাঠের মধ্যে আছি। প্রথম পাঠ ছিল আল্লাহর পরিচয়, আল্লাহর প্রতি ঈমান। অনেকগুলা পর্ব দিয়ে তা শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় পাঠ ছিল রসুলের পরিচয়, রসুলের প্রতি ঈমান। অনেকগুলা পর্বের মাধ্যমে সেটাও শেষ হয়েছে। তৃতীয় পাঠ চলছে কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান। সেটা সবচেয়ে বেশি পর্ব হয়েছে। আশা করি আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে ঈমান আনব, যে বিষয়গুলোর উপরে, সে বিষয়গুলো কি? সে বিষয়গুলো আপনি আমি ঠিক করলে হবে না, ওটা ঠিক করে দিবেন স্বয়ং আল্লাহ। কে ঠিক করে দিবেন? আল্লাহ ঠিক করে দিয়েছেন কোরআনুল কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর। ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনবে আখিরাতের উপরে। ওয়াল মালাইকা, ঈমান আনবে ফেরেশতাদের উপরে। ওয়াল কিতাব, ঈমান আনবে কিতাবের উপরে। ওয়ান নাবিয়্যিন, ঈমান আনবে নবীদের উপরে। আল্লাহ 5টি বিষয়ের উপরে ঈমান আনতে বলছেন। কিন্তু ঈমান আনার আগে, বিশ্বাস করার আগে, যাকে বিশ্বাস করব তার সম্পর্কে সঠিক নির্ভুল ধারণা থাকা প্রয়োজন আছে কি নাই? আছে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি বংশানুক্রমে, রসুলের প্রতি ঈমান আনছি বংশানুক্রমে, কোরআনের প্রতি ঈমান আনছি এই বংশানুক্রমে। কিন্তু আমরা আল্লাহর পরিচয় জানি নাই, রসুলের পরিচয় জানি নাই, কোরআনের পরিচয় আমরা জানি নাই। এখন আমরা চেষ্টা করব জানার মাধ্যমে ঈমান আনা। এজন্য আপনাদের সামনে আছে কয়েক মাস আলোচনা হয়েছে কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান। আজকে হলো শেষ পর্ব। শেষ পর্বে কি আছে? কোরআনের প্রতি আমরা কি কি বিষয় ঈমান রাখব, এই বিষয়টা হলো শেষ পর্বে রয়েছে। প্রথমে আমরা বলতে পারি, এটা একটু আলোচনা হয়েছে গত আগের জমায়। প্রথম ঈমান হলো, কোরআনের প্রতি ঈমান হলো সেই ঈমান, যেমন পৃথিবীতে অনেক কোরআনের চেয়ে বড় বড় বই আছে, ছোট আছে, বিভিন্ন সাইজের আছে, মানে কোটি কোটি বই পৃথিবীর বুকে আছে। সমস্ত বইয়ের লেখক হলো মানুষ। লেখক কারা? মানুষ। এত কোটি কোটি বইয়ের মাঝে একটা বই আছে, সেই বইয়ের নাম হলো কোরআন। সে কোরআনের লেখককে আল্লাহ। আল্লাহ আল্লাহ যে কোরআনের মালিক, এটা কিভাবে বুঝলাম? আল্লাহ বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, অসংখ্য বইয়ের মাঝে আমি একটা বই নাজিল করেছি আমি রব্বুল আলামিন। সে বইয়ের নাম হলো কোরআনুল কারীম। কি নাম? কোরআনুল কারীম। আমরা বলি কোরআন শরীফ বলি না। কোরআন শরীফ কথাটা কোরআনও নেই, হাদিসও নাই, ইসলামেই নেই। কোরআনের কথাটা আছে, কোরআনকে মূল হলো কোরআন, এর সাথে যুক্ত হয় কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ,
কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, এগুলোর নাম যোগ হয়। শরীফটা হলো আবার আলাদা নাম আছে, এর নাম ফুরকান, এর নাম তানজিল, এর নাম জিকির, অনেক নাম আছে কোরআনে। সে নামগুলি আমি আপনাদের সামনে অবশ্য ইতিপূর্বে বর্ণনা করেছি। এখন শরীফ কথাটা আমরা একটু সহজে বুঝি, এটা ফার্সি ভাষা থেকে আসছে। শরীফ মানে মর্যাদা সম্পন্ন, তবে আল্লাহ যে নাম রাখছেন সেটা বলাই উত্তম। আমাদের সমাজে আমরা কাবা শরীফ ব্যবহার ক্ষেত্রে শরীফ ব্যবহার করি। কাবা শরীফ, মদিনা শরীফ বলি না, হাদিস শরীফ, কোরআন শরীফ, এই কয়েকটা ক্ষেত্রে। কিন্তু কাবা শরীফ আর মদিনা শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ সাইডটা বাদে আর কোথাও এইটা ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবহার হয়েছে বলে খুব একটা জানা নেই। ইসলামের বিবেচনায় যতটুকু ব্যবহার হয়েছে তার চাইতে শরীফ ব্যবহার করছে কাবা শরীফ থেকে ধার করে, মদিনা শরীফ থেকে ধার করে সবচেয়ে বেশি ব্যবহার করেছে সুন্নি ভণ্ড পীরেরা। ওদের স্থানের নাম দেয় দরবার শরীফ, যেই ঘরে বসে সেই ঘরের নাম দেয় খানকা শরীফ, যেই বদনা ব্যবহার করে সে বদনার নাম দেয় বদনা শরীফ, যে মশারি ব্যবহার করে মশারির নাম দেয় মশারি শরীফ। ঠিক আছে? গোসল করলে যে পানি বের হয় ওই পানি মুরিদরা বোতলে করে নিয়ে যায়, তার নাম হলো গোসল শরীফ। মানে ওদের যা কিছু সব শরীফ। ওরা মনে করে মক্কা যখন শরীফ বানাইলো, মদিনা যখন শরীফ, আমরা কম নাকি? কারণ হলো 2 নম্বর জিনিসের মোড়কটা থাকে অনেক চকচকা উন্নত থাকে 2 নম্বর জিনিসের। কারণ পীর নামেই হলো ভণ্ড, আর এরা আবিষ্কার করছে হক্কানি পীর। আচ্ছা আপনি বলেন, কখনো কি সত্যবাদী চোর হয়? হক্কানি চোর হয়? হক্কানি ডাকাইত হয়? পীর কোনোদিনও হক্কানি হবে না। পীর মানেই হলো আপনার শিরকের কারখানা, পীর মানেই হলো ভণ্ডের কারখানা, পীর মানেই হলো প্রতারণার কারখানা, পীর মানেই হলো শয়তানের কারখানা। এতে কোনো সন্দেহ নেই। কেন সন্দেহ নেই সেটা শোনেন। আল্লাহ বলছেন, আমি ইসলাম নাযিল করেছি কোরআনের মাধ্যমে, রসূলের মাধ্যমে, কোনো অসম্পূর্ণ রাখি নাই। জান্নাতে যাওয়ার জন্য কোনো পথকে আমি রুদ্ধ করে দেইনি। বেহেশতের পথ খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের পথ তোমার জানিয়ে দেওয়া হয়, সব কমপ্লিট করে দিয়েছে। আমার ইসলামের মধ্যে নতুন কোনো পন্থা, নতুন কোনো জিকির, নতুন কোনো নিয়ম চালু করতে কেউ পারবে না। এই পারবে যে না, এ কথাটা কার? আল্লাহ। মালামিয়া আযান বিহিল্লাহ, কাউকে পারমিশন দেই নেই সে একটা তরিকা বানাবে। নবীরও ক্ষমতা নেই তরিকা বানানোর, পীরদের ক্ষমতা আছে? সকল পীরদের নিজস্ব তরিকা আছে কিনা? শুধু তরিকাই না, এদের আকীদাও শয়তানি আকীদা। আমাদের আকীদার নাম ইসলামী আকীদা। আমাদের আকীদার নাম কি? ইসলামী আকীদা। এটা কে শিখিয়েছেন? আর ওরা আকীদার নাম যেটা হলো দেওবন্দি আকীদা। দেওবন্দ একটা জায়গার নাম না? জায়গার নাম কোন আকীদা হয়? এই শয়তানরাই যারা অথেন্টিক আলেম, অথেন্টিক নির্ভুল ইমান যারা ধারণ করে তাদেরকে বলা হয় আকীদার সমস্যা আছে। আকীদার সমস্যা তুলে তোর দেওবন্দ একটা জায়গার নাম, তার নাম আকীদা, দেওবন্দি আকীদা, হাটহাজারী আকীদা, চরমুই আকীদা। এ কথাগুলো সঠিক না ব্যাঠিক? আকীদা ইসলামী আকীদা। কি আকীদা হবে? ইসলামী আকীদার বাইরে দুনিয়াতে যত আকীদা সব ভণ্ড, সব মিথ্যা, সব প্রতারণা। আমাদের আকীদার নাম কি? ইসলামী আকীদা। আকীদা শিখিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। এই ভণ্ডরা এরাই কথায় কথা বলবো হক্কানি হক্কানি। কেন বলে জানেন? এই কথার আসছে যেহেতু ওদের বিরুদ্ধে অনেক অভিযোগ ডাকার জন্য নিজেদের নামে শরীফ লাগাবে আর হক্কানি লাগাবে, আবার নিজেদের নামে এরা লাগাবে কারামতি। যত কারামতি সব মরার পরে, জীবিত অবস্থা কেউ দেখে না। 22 মাস ধরা দেয়, সাপ কথা কয়,
বাঘে চিনি ফেলায়, কত কাহিনী। এদের কারামতি ব্যবসা বাড়ানোর জন্য যত মিথ্যা আছে, আল্লাহর কোরআন সামনে নিয়ে ওরা জাহাজও তৈরি করে। মানে এমন কোন মিথ্যা নাই যে নিতে শয়তান করতে ভয় পায়, সেই মিথ্যা বিশ্বাস করে। এত বড় শয়তান এরা। বাংলাদেশে কোনো শয়তান নাই, সব শয়তান চলে গেছে অন্য দেশে। শয়তানরা কয় বাংলাদেশ যে শয়তান আছে আমার চেয়ে বড় শয়তান। সুতরাং এই জন্য কোরআনকে বলতে হবে কি কোরআনুল কারীম, কোরআন শরীফ না, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এই নাম লিখেছেন কে? কোরআনের মালিককে লিখেছেন, মনে রাখবেন। তাই কোরআনটা কার? এক নম্বর ঈমান হলো কোরআন হলো আল্লাহর। কার? দুই নম্বর ঈমান যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দুনিয়ার সমস্ত বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, অসম্ভব কিছু না। সুতরাং নির্ভুল তার বই, এই জ্ঞানকে দুনিয়া কেউ দিতে পারে না। আর আমার মালিক যিনি কোরআনের মালিক, তিনি কোরআন শুরু করেছেন কি দিয়ে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে, আমার কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল সন্দেহ সংশয় কিছু নাই। কে বললেন? আল্লাহ। দুই নম্বর ঈমান হলো কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় ভুল নাই। দুই নম্বর ঈমান। তিন নম্বর ঈমান وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا। আমার নাজিল করা কোরআন যেমনি আমার তেমনি নির্ভুল, তেমনি ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। সকল বিবেচনায়, সকল দিক থেকে, সকল বিবেচনায় আমার কোরআন পরিপূর্ণ। কার কথা? বলছে সকল বিবেচনায়, সকল বিবেচনায়, সকল চিন্তার দিক থেকে আমার কোরআন পরিপূর্ণ। কেউ বলতে পারবে না যে কোরআনের এই আয়াতটা এই যুগের জন্য অসল, এই আয়াতটা 300 বছর আগে প্রয়োজন ছিল, এই আয়াতটা 500 বছর পর প্রয়োজন নাই, এই আয়াতটা বিজ্ঞান সাথে বলে না, এই আয়াতটা অযৌক্তিক। বরং এই কোরআন, এই পৃথিবী যত পুরাতন হবে এবং এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত বিদ্যা যত উৎকর্ষতা লাভ করবে, আর পৃথিবী যত পুরাতন হবে, কোরআন তত নতুনত্বের টাটকা নিয়ে ধরা দিবে মানুষের সামনে। কত টাটকা হবে কোরআন। কোরআন যারা অর্থ ব্যাখ্যা সহ পড়ে তারা বোঝে, মনে হয় যে এখনই বোধহয় নাজিল হইল। কোরআন পড়লে মনে হয় এখনই বোধহয় নাজিল হইল, এই প্রেক্ষাপটে। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন আস্তে আস্তে প্রেক্ষাপট সামনে রেখে, যাতে করে কিয়ামত পর্যন্ত জাতি আমার এই কোরআন থেকে বাস্তবমুখী শিক্ষা লাভ করতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে সকল দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা 3 নম্বর ঈমান। তো কোরআন যে সকল দিক থেকে পরিপূর্ণ, এটা আমরা বিশ্বাস করি। যে লক্ষ্য জনতা হয়, সবাই বলবে করি, কিন্তু আসলে আমি কি করি না। প্রমাণ দিয়ে দিই, নামাজ কয়েকটা কিভাবে পড়বো আমরা জানার জন্য আসি কোরআনের কাছে, ঠিক কিনা? কেন আসি? কোরআন যে পরিপূর্ণ, নামাজ আমার জীবনে আমল একটা আছে, সুতরাং কোরআন আছে। আমার জীবনে হজ আছে, এই জন্য হজ সম্পর্কে জানতে আমরা কোরআনের কাছে আসি। আমার জীবনে রোজা আছে, রোজা জানতে আমরা কোরআনের কাছে আসি। কই আমরা তো জাতির অর্থনীতি সমৃদ্ধির জন্য কোরআনের কাছে আসি না? আমরা তো ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের কাছে আসি না? মানুষের মনুষ্যত্ববোধ তৈরি করার জন্য কোরআনের কাছে আসি না? আমরা তো অর্থনীতি সমৃদ্ধির জন্য কোরআনের কাছে আসি না? এগুলো বললেই বলে কি হুজুর রাজনীতি কথা কয়। এই কথা যে বলে সে কোরআন পরিপূর্ণ কিতাব বিশ্বাস করলো? সে আন্দাজে হা হা করে। কোরআন পরিপূর্ণ কিতাবে বিশ্বাস করবে, সে বিশ্বাস করবে নামাজ আমার কোরআন, আমার অর্থনীতিতে আমার কোরআন,
রাজনীতিতে আমার কোরআন, সংসদে আমার কোরআন, রোজা আমার কোরআন, আমার জীবন যেখানে কোরআনের বিধান সেখানে। আমার জীবন যত বিস্তৃত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নির্দেশনা তত বিস্তৃত। এর নাম পরিপূর্ণ সে মানা। আমি তো কোরআন ওইভাবে মানি না, খালি মুখে মুখেই মানি, আসলে মানি না। আল্লাহ বলছে কোরআন কমপ্লিট, পরিপূর্ণ, এটা আমরা বিশ্বাস করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। অসম্পূর্ণ মনে করলে আমি ঈমান পরিপূর্ণ হলো না, কোরআনের প্রতি ঈমান আনা হলো না। সুতরাং এই যে আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দ্বীনকে, কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি মানব জাতির কল্যাণের জন্য। কল্যাণ যদি পেতে চায় তারা যেন কোরআনের কাছে মাথা নত করে, তারা যেন কোরআনের মুখী যেন তারা হয়, কোরআনের কাছে ফিরে আসে, শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, উন্নতির জন্য, অগ্রগতির জন্য। মানুষের যে চরিত্রের ধস নামছে, মানুষের মনুষ্যত্ব অবক্ষয় হয়েছে, সকল কিছু পরিত্রাণ পাইতে হলে আসতে হবে একমাত্র কোরআনের কাছে। কারণ কেন? আল্লাহ বলছেন কোরআন হলো পরিপূর্ণ কিতাব। কোরআন কি কিতাব? পরিপূর্ণ কিতাব। আল্লাহু আকবার। কোরআন যে ব্যক্তি পরিপূর্ণ কিতাব মানে, সেই ব্যক্তি যদি মনে করে আমি নামাজ করবো আল্লাহর হুকুম মতো, রোজা রাখবো আল্লাহর হুকুম মতো, আর রাজনীতি করবো মানুষের নিয়ম মতো, সে ঈমান না হতে পারলো না। এটা যৌক্তিক কথা, বাস্তব কথা। সুতরাং ঈমানদার সেই যার জীবন সবটাই চলবে কোরআন এই বিশ্বাস যে করবে। কোরআনের প্রতি 4 নম্বর ঈমান, সেটা কি? সেটা হলো কোরআন আল্লাহ কর্তৃক সংরক্ষিত। 4 নম্বর ঈমান কি? কোরআন আল্লাহ কর্তৃক সংরক্ষিত। দলিল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। তার সংরক্ষণ মানুষ করতে পারবে না, বিকৃতি হয়ে যাবে, হামলা হবে, বহুত কিছু হয়ে যাবে। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। হামলা যে হবে প্রমাণ কি? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব দুনিয়াতে আসছে, একটা কিতাবে কি আছে? একটাও নেই। সব বিকৃত হয়েছে, বিলীন হয়ে গেছে। এটাও বিলীন হয়ে যাইতে যায় না কেন? দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিভাবে দায়িত্ব পালন করেছেন এর ব্যাখ্যা আপনার সৌধরিতে করবে। তিনি কোরআনকে মুখস্থ করার একটা ফিলিংস, চিন্তাধারা মানুষের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছেন। তা না হলে দুনিয়ার ক্লাস 1-এর একটা 10 পাতার বইও কেউ হুবহু মুখস্থ করে না। দুনিয়ার কোন বই A to Z কেউ মুখস্থ করে না, হুবহু করে না। জ্ঞান না কিন্তু মুখস্থ ভয় করে না। এত বড় একটা কোরআন, এত বড় একটা বই A to Z মানুষ মুখস্থ করেছে কিনা? আর মুখস্থ যে করছে তাকে বাহির থেকে বোঝা যাবে? এক সেকেন্ডে ধরা পড়বে যে আল্ট্রাসাউন্ড করে? ধরা পড়বে? কোনো বুদ্ধি নাই। এই ফিলিংস মানসিকতা দিয়ে মুখস্থ করিয়ে ছেঁড়ার মধ্যে জমা করার ব্যবস্থা করছেন কে? এটা আল্লাহ জন্য বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, সংরক্ষণ আমি করব এবং করছি বলতে। কেন করলাম? এই জন্য করলাম মানুষ যাতে করে সঠিক পথ যদি পেতে চায় সেজন্য সঠিক পথ পায়। যদি কোরআন যদি বিকৃত হয়ে যায় মানুষ সঠিক পথ পাবে? কখনই পাবে না। মানুষকে সঠিক পথ দেওয়ার জন্য, সঠিক পথে রাখার জন্য কোরআন তাকে সংরক্ষণ করা সব ফরজের চাইতে বড় ফরজ। এই ফরজ পালন করছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে মানুষের জন্য আমি কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর মানুষ খালি সুন্নাহ খায়, দায়িত্ব শেষ। কোরআনের প্রতি মানুষের হলো ঈমান নাম্বার 5। কোরআন হলো কাদের জন্য? মুসলমানদের জন্য, হুজুরদের জন্য, ইমাম সাহেবদের জন্য? কই, আমার তো মনে হয় না। কোরআন মনে হয় হুজুরদের জন্য, ওরা খালি পড়বে। কোরআন হাফেজ সাহেব ওরা খালি পড়বে।
হ্যাঁ, কোরআন ইমাম সাহেব ওরা খালি পড়বে। হ্যাঁ, কোরআন মাদ্রাসা ছাত্রের জন্য, ওরা মানুষ মোল্লা দেওয়া পড়বে। কোরআন মালিককে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কার জন্য আসছো? ওরা বলছে হুদাল লিন্নাস, আমি সকল মানুষের জন্য নাজিল হয়েছি, সকল মানুষের জন্য, যে কোন ধরনের মানুষের জন্য, বর্ণের মানুষের জন্য কোরআন, নারীর জন্য কোরআন, শিশুর জন্য কোরআন, বৃদ্ধের জন্য কোরআন, পুরুষের জন্য কোরআন, সবার জন্য কোরআন। আর এখন কোরআন হয়ে গেছে কিছু গুটি কয়েক লোকের। এখন এই কোরআন আপনার বলবে আছে হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি শিক্ষিত মানুষ, তাকে আপনি এই কোরআনটা দিবেন, আপনি কি বলবেন না ও তওযু নাই, ওর গোসল নাই, ও পবিত্রতা নাই, আপনি দিলেন না, ও কোরআন জানতে পারবে না। ওর মতো শরীয়তের আইনি প্রযোজ্য নয়। ঈমান আনলে না ওর ওযু প্রয়োজন, ঈমান আনলে নামাজ প্রয়োজন। ওযু একটা ইবাদত না? ওযু করা কি ফরজ? ওযু করা কি ফরজ ইবাদত। তাহলে এই ফরজ ইবাদতটাও করবে কেন? এটাও তো কোরআনের মধ্যে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ওযুতে চারটি ফরজ আল্লাহ বলেন। কি বলেন? উজুহাকুম, মুখমণ্ডল ধো, দুই হাত ধো, মাথা মাসে করো, পা ধো, হুকুম প্রকার আল্লাহ হুকুম কোরআন দিয়েছে। ওদের কোরআন না করে হুকুমটা পাইয়ে কেমনে? ওর যত আমল হবে সব হবে ঈমান আনার পরে, আর ওর জ্ঞান হবে ঈমান আনার আগে। জ্ঞান নিতে হবে। আর আমরা শুধু হিন্দু মুসলিম না, মুসলমানরা এই কোরআন পড়ে না। যদি কে একটু পড়ে, আল্লাহ এটা রাখতে হবে কাবর কাছায় উজু করে, 6 মাসে নামাজ যাবে না, ধুল আমল করে রয়েছে। ঠিক আছে, যদি নামাইতে গিয়া যদি একটু পড়িয়া যায়, হুজুর বলছে ওর ওজনে চাল দেওয়া লাগে মসজিদের মধ্যে। এই সমস্ত বান্দারা নিকট বান্দারাও বান্দার হুজুরা বের করছে। চাল যদি 1 কেজি দেয়, পাইবে কাটা হুজুর পাবে। হ্যাঁ, কোরআন যত কেজি অত কেজি চাল দিয়া দাও। আবার দেখেন না, কেউ যদি মৃত্যুর সময় যদি অজ্ঞান থাকে, নামাজ পড়তে না পারে অজ্ঞান থাকে, জব বন্ধ থাকে, তাহলে মরা কয়েকটু নামাজ পড়তে পারে না, 20 ওয়াক্ত। 20 ওয়াক্তের কাফারা কি অমক? যে ব্যক্তি অজ্ঞান, তারপর তো নামাজ ফরজই না, তুই কাফারা বেশ করতে গিয়ে থাকবে কোথায় গেছে এগুলা? আর কাফারা যদি দেয় পাইবে তারা, ওই ওরা পাবে। সব সকালে ফোন দিয়ে দিলাম, আমি সব জমা ফাঁস করে দিব, সব সকালে ফোন দিয়ে দিলাম, কত রকম আবিষ্কার। আবার দেখবেন আরেক পীর, সব পীর, এক পীর না, সব পীরদের নিজস্ব তাবিজের বই আছে। কিসের বই আছে? তাবিজের বই আছে। আচ্ছা, আমার কাছে যেগুলো আছে, সেই তাবিজের বইতে এভাবে ঘর করা আছে। এক জায়গায় লেখা আছে নমরুদ, আরেক জায়গায় লেখা আছে ফেরাউন, আরেক জায়গায় লেখা আছে হামান, আগে লেখা আছে কামান। এগুলো লেখিয়া হাতে ঝুলিয়ে দেয়। যেই মুসলমান ফেরাউনের নাম, কানুনের নাম, নমরুদের নাম গলায় ঝুলায়, এটা মুসলমান না কাফের? যে ঝুলে আসে কাফের না, যে দিল। তাই আল্লাহ চাইতে, কোরআনের চাইতে ওই হামান আর হারুন কামানকে গুরুত্ব দিল, মুসলমানের গলায় ঝুলাইয়া দিল। এই তাদের মেসেজ মনে কি এই বাপ্পার লাগছে নাকি? বাপ্পা কি এটা গলায় যেতে ইমান দরবারে ভয় লাগবে না, সত্যের পক্ষে বজ্র কণ্ঠে দিয়ে কথা বলতে হবে, চোরকে ছোঁয়া বলতে হবে, মিথ্যুককে মিথ্যাবাদী বলতে হবে। আল্লাহ তাআলা আপনার চিকিৎসার জন্য মেডিকেল তৈরি করছে, ওষুধ আবিষ্কার করছে, এগুলো ধারে কাছে না। শর্ষিনের একটা বই আছে, তাবিজের বই, দেখবেন, দেখা দিব আপনাদেরকে। এমন কোন রোগ নাই যার চিকিৎসা ওখানে নাই, এমন কোন তাবিজ ওখানে যা নাই। শুধু তাই না, এমন এমন ভাষা, এমন এমন কথা আছে,
এগুলো আপনি মানুষ বলতে পারবেন না, নিজের কাছেও লজ্জা লাগবে। এত অশ্লীল অশালীন কথাবার্তা, এগুলোকে আলেম মানুষ করতে পারে? এগুলো পীরেরা করতে পারে? এই বই বেশি আর পয়সা খায়। ওই তাদের যদি হয়ে থাকে যে আয়াতটা লেখলাম, সেই আয়াতটা যে এই দিকে উপকার করবে তার দলিল কি? লেখলার হয়ে গেল কি? এমন কোন সমস্যা নেই। চোখ ধরবেন, চাল পড়া আছে, পানি না যা দেন, আর জীবনে শুনছেন চাল পদে চোখ ধরা পড়ছে, তাও তো থানার মধ্যে বাস এক ট্রাক চাল করে খুঁজিয়ে দিয়ে দিবে, যত এলাকা চুরি হবে সব চুরি বন্ধ হয়ে যাবে। ঘরের মধ্যে সব বান্দরানি, সব বান্দরানি, সব দরবার শরীফ থেকে এগুলা আবিষ্কার হয়, চালু হয়। আল্লাহু আকবার। এখন তো ইন্টারনেটের যুগ, দেখবেন সার্চ দিবেন শর্ষিনার পীর, চরমনার পীর, আত্মশীর পীর, সুরেশ্বরের পীর, দেখবেন কত কাহিনী। আমার ওয়াজ শোনা লাগবে না, আমার বক্তব্য প্রয়োজন নাই, আপনার কোরআন হাদিস জানতে হবে না, বিবেকে বলে দিবে এগুলো টাটকা শয়তান, বিবেক বলে দিবে। ওই সুরেশ্বর যান, কাবা শরীফ যান, পাথর আছে না, চুমা ফেলে পাথরে, ওরা পাথর বসে আছে, সবাই পাথরে চুমা খায়, পাথরে চুমা খাচ্ছে, আর তাদের বিশ্বাস গুনাহ মাফ হয়ে যায়। ওই যে মক্কা শহীদ, দরবার শহীদ, ওরা পাথরে আমার কাছে পাথর থাকবে না। আরো কত কাহিনী, ওরা কুরবানি দেয় না, ওরা ঘোষণা দিয়ে যায় কুরবানি আমরা দিব না, আমরা বড়ের কুরবানি, বড় কুরবানি, এটা ওরা ঘোষিত, এটা আমরা বলতে অসুবিধা কি? এটা কোনো গিবত না, এটা বাস্তব কথা। ওরা ঘোষণা দিয়ে যায় কুরবানি আমরা দিব না, বড়ের কুরবানি, বড় কুরবানি। রসুল কুরবানি দিচ্ছে কিনা? রসুল কুরবানি দিছে না? সাহাবা কেরাম দিছে না? তোরা কাছে বড় হয়ে গেছে, তাদের দেখবেন লক্ষ লক্ষ মুরিদ আছে। আবার পীর যতই ভণ্ড হোক না কেন, ওখানে মানুষ পাবে না, যেখানে যান সেখানে মানুষ পাবে না। পীর যে ল্যাংটা হয়ে হাঁটে, ওই যে সেদিন আমি ওই কৃষি ইউনিভার্সিটি আমি যাইতেছি, এক লোক এইরকম দাড়ি, পুরা ল্যাংটা, পিছিয়ে দিয়ে অনেকগুলো লোক যায়, আর বাবা বাবা যায়, আর সবার ধারণা এর মধ্যে মারাত্মক কিছু আছে। মানুষ কি মানুষ আছে? ল্যাংটা মানুষ হাইটে যায়, তা পিছিয়ে কাপড় প্রালোক দিয়ে বেরিয়ে গেছে, পিছনে। মানুষের বিবেকে মৃত্যু ঘোষণায় বুঝে লেগেছে, মানুষ দৌড়াবে ইসলামের কাছে, কোরআনের কাছে, কোন ব্যক্তির কাছে না। যাক, কোরআন হলো 5 নম্বর বৈশিষ্ট্য কি? কোরআন কোন ব্যক্তির জন্য না, হুজুরের জন্য না, সকল মানুষের জন্য কোরআন। এটা 5 নম্বর ইমান। ইমান নম্বর 6, এটা কি? কোরআনটা কোন রংপুরের জন্য না, দিনাজপুরের জন্য না, বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য না। কোরআন কিসের জন্য? যিকরুল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য অনুসরণ অনুকরণ যোগ্য কিতাব হলো একমাত্র কোরআন। কার কথা? আল্লাহর কথা। কোরআনটা কোন এলাকার জন্য না, গোটা দুনিয়ার জন্য কোরআন। এটা 6 নম্বর ইমান। 7 নম্বর ইমান, কোরআনের মেয়াদ কতদিন পর্যন্ত? 26 সাল, 30 সাল। কোরআনের মেয়াদ কিয়ামত পর্যন্ত সবাই। আর নবী আসবে না, ওহিও আসবেন না, রসুলও আসবেন না। 8 নম্বর বৈশিষ্ট্য, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ বই হলো কোরআন। কি বই? কি বই? কি কিতাব? সহজ কিতাব, সহজ বই। যত বই পৃথিবীতে আছে তার সবচেয়ে সহজ বই হলো কোরআন। আর আমরা বানাইছি কি? সবচেয়ে কঠিন বই হলো কোরআন। এটা আমরা বিশ্বাস না? আল্লাহ বলছেন, আল্লাহ বহু জায়গায় বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, ভাষা সহজ করেছি, বুঝতে সহজ করেছি, জানতে সহজ করেছি, মুখস্থ করতে সহজ করেছি। সকল সহজতা দিয়া কোরআন তৈরি করেছি আমি আল্লাহ। হ্যাঁ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছে কি কোরআন শিখবা?
কোরআন পড়বা, কোরআন বসবা, কেউ আসো কি? আল্লাহ বলছে কেউ আসো নাকি? সব সহজ করে দিয়েছি। আর আমাদের হুজুরা কি শিখাইছে? খবরদার কোরআন পড়া যাবে না। আপনি কোরআন পড়বেন, লাল দাগ দিবেন, কালো দাগ দিবেন, আন্ডারলাইন করবেন, সব করবেন, ফাটা ফাটা করে ফেলাইবেন, তবে না আপনি ভালো ছাত্র। আমরা সম্মানের ফেলা দাগ দিই না, খালি চুমা খান, চুমা নিয়ে আপনি থাকেন, চুমা নিয়ে ঘুমান, চুমা ভিজে পানি খান, অসুবিধা নেই। ওই সম্মান 2 পয়সার দাম নেই। কোরআন শিখবেন, করবেন, বসবেন, মুখস্থ করবেন। আচ্ছা আমি যে মুসলমান কিভাবে বুঝবো? কোন একটা আছে আমি এটা মুখস্থ করবো অর্থ সহ। আচ্ছা আমি যে নামাজ পড়ি এটা কোথায় আছে? একটা মুখস্থ করি। আমি যে হজ করব একটা মুখস্থ করি, হজে মুখস্থ করি। আমি যে ওযু করি এটা কোথায় আছে? আচ্ছা আমি যে মানুষ এটা কোথায় আছে? আল্লাহ যে আমার রব এটা কোথায় আছে? আমি এটা মুখস্থ করে চালু করলে হয়ে যাবে, কোনো ব্যাপার না। যাই হোক, তাহলে কোরআন সবচেয়ে পৃথিবীর মধ্যে কোটি কোটি বই, সবচেয়ে সহজ বই কোনটা? কোরআনুল কারীম। কথাটা কার? আল্লাহ। ইয়াসসারাল কোরআন, সবচেয়ে সহজ কিতাব হলো একমাত্র কোরআন। আচ্ছা এবার আসেন সঠিক দিক নির্দেশনা, সঠিক হেদায়েত। আচ্ছা হিদায়াত মানে কি বুঝি আগে। হিদায়াত মানে কি মনে আছে আমাদের? হিদায়াত মানে কি? হুদা মানে হলো সঠিক পথ, আর হিদায়াত মানে হলো সঠিক পথ প্রাপ্ত হওয়া। সঠিক পথ প্রাপ্ত হওয়া। যে কোনো সঠিকের মাঝে ব্যাঠিক আছে কিনা? আছে। যে কোনো পণ্যের মাঝে 2 নম্বরে আছে কিনা? সকল জায়গায় 2 নম্বর 3 নম্বর আছে তো? আছে। এখন আপনার হিদায়াত লাভের জন্য আল্লাহ পাক ব্যবস্থা নিজেই নাজিল করেছেন, সেটা হলো কি? কোরআন। আল্লাহ বলছেন যালিকা হুদাল্লাহ, এটা আল্লাহর হিদায়াত। আল্লাহ বলছেন যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছেন যে এটা হলো আল্লাহর হিদায়াত। হিদায়াত পাওয়া একমাত্র কোরআন, কোরআনের বাইরে কোনো হিদায়াত নাই। ভালো কথা, হক কথা, সঠিক জিকির, হ্যাঁ সঠিক আমল, সঠিক নামাজ, যা যত হক আছে সব সত্য আছে কোথায়? কোরআন। কেউ যে নিশ্চয় যদি ভালো ভালো কথা কয় বানিয়ে বানিয়ে, তা বড় হজরত হতে পারে না। আল্লাহ বলছে যালিকা হুদাল্লাহ, যে এটা হলো আল্লাহর হিদায়াত, এর বাইরে কোনো হিদায়াত নেই। আর হিদায়াত মানুষ মানুষকে দিতে পারে কেউ না, আল্লাহ পিসাব পারে, ঠিক কিনা? দুনিয়ার কেউ পারে? কোন নবী পারে? রাসূল পারে? হিদায়াত দেওয়ার মালিক কে? কিন্তু আমার সমাজে পিসাব যে দেয় তখন আর না যায় না, নাকি? কি করে জানেন? হিদায়াত কেমনে দেয়? যদি আপনি আতসী যান, উনি কি করবে? ওনার এই আঙ্গুলটা এখানে রাখবে, 2 দিন নিচে রাখবে, আর রাখলে যেটা আসলে গরম গরম মনে হবে, মানে এটা মানে এগুলা মানে শয়তানি। হ্যাঁ ঠিকই তো, হিদায়াত পেয়ে গেছে। আমাকে না হুজুর না, তোকে নজর দিলেই হিদায়াত হয়ে যায়, কিছু করা লাগে না। হ্যাঁ, আল্লাহ পাক নবীকে বলছেন, আমার নবীকে বলছেন। কোন নবীকে? সকল নবীর শ্রেষ্ঠ নবী আমার নবী কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি কাউকে না কাউকে কম বেশি ভালোবাসতে পারেন, অসুবিধা নাই, কিন্তু হিদায়াত আপনি দিতে পারবেন না। হিদায়াত মানে কে? আপনি সত্য প্রচার করবেন, মানুষকে ভালোবাসবেন, চেষ্টা চালিয়ে যাবেন, হিদায়াত আপনি দিতে পারবেন না, কেউ পারবে না। হিদায়াত মানে একমাত্র আমি আল্লাহ। আর এই হারাম খোররা যে কয় আঙ্গুল দিয়ে হিদায়াত দেয়, নজর দিয়ে হিদায়াত দেয়, আর আমরা এত ওয়াজ করে মানুষ হিদায়াত হয় না, আর আঙ্গুল লাগালে হিদায়াত হয়ে যাবে। কত বড় শয়তান! বড় শয়তান এটা কইলেন না, কথাবার্তা কয় শয়তানের সদা বলতেই হবে। যেখানে আল্লাহ বললেন আল্লাহ ছাড়া হিদায়াত মালিক কেউ না, এরপরে কেউ যদি বলে রাসূলও না,
কেউ যদি বলে আমি হিদায়াতের চোখের ইশারা দিয়া সাহানির মাধ্যমে, নজরের মাধ্যমে, আইনগুলো ভূতা লাগার মাধ্যমে, ওটা মুসলমান শয়তান, জাতিকে ধ্বংস করে ফেলছে। তাহলে বলছে যালিকা হুদাল্লাহ, মানুষকে আমি হিদায়াত দিই এই কোরআন দিয়া। সিস্টেম দেখেন, আল্লাহ হিদায়াত অন্যভাবে করে, তিনিও এই কোরআনকে আল্লাহ ফলো করে। কোরআন কিন্তু আল্লাহ এর মাধ্যমে মানুষ হিদায়াত দেখে। শুনে এবার ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি এই কোরআন দ্বারাই মানুষকে হিদায়াত দান করি। কে বলছেন? আল্লাহ। ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি এই কোরআন দিয়ে মানুষকে হিদায়াত দিই, আমি এটাকে ফলো করি। তাহলে কোরআনের বাইরে কোনো হিদায়াত আছে? কোরআনের বাইরে কোনো আমল আছে? কোরআনের বাইরে কোনো জিকির আছে? জিকির নাই। মানুষ জিকিরের ধাক্কায় বান্দরের মতো লাফায় বাসের মাথা ওঠে, ওটা কি কোরআনের জিকির? কিসের জিকির এটা? শয়তানের জিকির। কিসের জিকির? আর ওই শয়তানের জিকির যে করায়, কত বড় শয়তান! বড় শয়তান। কি শয়তান? আরে সাহস করে বলেন না কেন? কত বড় শয়তান! বড় শয়তান। ইমানদারের পরিচয় দিবেন, খুতবার জায়গা কোরআনের জায়গা, ফাইজলামের জায়গা নয় এটা। ইসলামের শ্রেষ্ঠ শুধু কোরআনের বক্তব্য হবে, ফাইজলামের বক্তব্য হবে না। হিদায়াত আমার কে? উচ্চ হলো কোরআন। উচ্চ কি? এটা বুঝতে হবে। এবার আল্লাহ বলছেন অমাইয়ুদ্দিনিল্লাহু কামা লাহু মিন হাদ, ভালো করে শুনেন, অমাইয়ুদ্দিনিল্লাহ, কেউ ভ্রষ্ট হতে চায়, পথভ্রষ্ট হতে চায়, গোমরাহ হতে চায়, সেজন্য কোরআনের বাইরে হিদায়াত নেই। আর গোটা জাতি যত পথভ্রষ্ট হয়েছে কোরআনের বাইরে থেকে হিদায়াত নেওয়ার কারণে, নির্দেশনা নেওয়ার কারণে। তাই যদি না হয় বাসে মাথা ওরে মানুষ বিরুদ্ধে বোঝেন না কেন? কোন হাদিস লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে তিনি বক্তব্য দিয়েছেন না? একদিন দিয়েছেন না, অসংখ্য দিন দিয়েছেন। কোন একজন সাহাবী লাফ দিয়া পাহাড়ে উঠছিল নাকি? গাছের মাথায় উঠছিল? তো তোমার বক্তব্য কি রসুলের চেয়ে বড় হয়ে গেছে? লাফ দিয়ে উঠবে? আরে ভাই, শুধু কি বাসের মাথায় বক্তা টাইম দেখে লাফায়, দেখেন নাই? ওই যে জিন ধরা রুগী আছে না, দেখছেন তো কেমন কামচাপ করে, শয়তান জিন আক্রমণ করে, ওগুলো প্রমাণ। তা আল্লাহ কি বললেন? যালিকা হুদাল্লাহ, হিদায়াত হলো কোরআন, যার বাইরে কোনো হিদায়াত নাই, নির্দেশনা নাই। ইয়াহদি বিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ কোরআন দিয়ে হিদায়াত দান করেন। অমাইয়ুদ্দিনিল্লাহ, যে পথভ্রষ্ট হইতে চায় সেজন্য কোরআনের বাইরে যায় কোনো ব্যক্তি কথা শোনে, আর যখনই সে শুনলো সে পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ বক্তব্য। আমাদের ইমাম নাম্বার 10। কয় নম্বর ইমাম? সত্য মিথ্যার পার্থক্য হলো কোরআন। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা যায়, কোনটা না যায়, কোনটা অন্ধকার, কোনটা আলো, সব ফাইনাল বক্তব্য দিবে একমাত্র কোরআনের এক নাম হলো ফুরকান, সব পার্থ করে দিবে। এটা সহজ কিতাব, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা। আরেকটা জিকির আছে, ওর নাম হচ্ছে পাঁচ আনফাস। দেখছেন জিকির? সর্দি যারা আছে, সর্দি যাদের আছে, নাকে সর্দি, ওই জিকির যদি কেউ করে সর্দি যা সব করে যাবে, এই ধুলিও করে যাবে। সাধারণত ফুসফুসায় করে, ওই ফুসফুসের জিকির কোরআন হাদিসে আছে? কোরআন যা দিয়েছে তা ইসলাম লজিক, বিজ্ঞান সম্মত, যুক্তি সম্মত, মানব সম্মত এবং সমাজ সম্মত, মানে ভদ্র সম্মত। দেখুন না, নামাজ পড়লে অভদ্র মনে হয় কি? রোজা রাখলে এভাবে সুবহানাল্লাহ ভদ্র মনে হয়? কেউ যদি এরকম অভদ্র মনে হবে কিনা? ভদ্র মনে হবে। ইসলাম যে আমল দিছে সেগুলো ভদ্রভাবে করা যায়, আর শয়তান যে আমল দিছে এগুলো লাফা লাফা করা লাগে। কথা বোঝা গেছে?
একজন ডিসিশন যদি জিকির করে কি বলো কাজে থাকবে? কোনো মন্ত্রী যদি নামাজ পড়ে ভালো লাগবে না? উনি যদি গাছের মাথায় লাফায় ওঠে ভালো লাগবে? ইসলাম যে আমল দিছে সে আমলটা কিন্তু যুক্তিসম্মত, সৌন্দর্য মণ্ডিত, দেখতে ভালো লাগবে। ফাইজলামি জিনিসগুলা ইসলাম দেয় নাই। এই যে বলছে ফুরকান, কোরআন হলো আপনার সত্য মিথ্যার পার্থক্য একমাত্র কোরআন করে দেয়। ইরান নম্বর 11 কোরআনের প্রতি, সেটা কি? মানুষের বিশ্বাস রাখতে হবে। কি বিশ্বাস? যে ন্যায় বিচার প্রতিষ্ঠা কোরআন ছাড়া সম্ভব নয়। কোরআন থেকে নেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি কোরআন নাযিল করেছি হক, ন্যায়, ইনসাফ সমৃদ্ধ করে, যাতে নারী পুরুষ ধর্ম বর্ণ সকল মানুষ ইনসাফপূর্ণ বিচার পায়। আমি আল্লাহ কোরআনকে সেভাবে সাজিয়েছি, সাজিয়ে আনজালনা নাযিল করেছি মানুষের কল্যাণের জন্য। বলি সুবহানাল্লাহ। লিতাহকুমা বাইনান নাস, নাস মানে কি? যাতে মানুষের মাঝে এই কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। কথা বোঝা গেছে? আমার বানানো কথা না কোরআনের কথা? একটি স্বচ্ছ কথা কি শুনবে না? কোরআন ছাড়া গোটা দুনিয়াতে ন্যায় বিচার সম্ভব, ন্যায় বিচার পাওয়া সম্ভব? তা সেই কোরআনের ন্যায় বিচারে কোরআন লাফায়া লাফায়া যাবে না আপনাকে পৌঁছাইতে হবে? এটা আমরা বুঝি না কেন? এই কোরআন যদি কোটি কোটি মানুষ চুমা খায়, কোরআনের বিচার প্রতিষ্ঠিত হবে? এটা আইনের বিষয়, ক্ষমতার বিষয়। শুধু কোরআন ক্ষমতা পাঠাইতে হবে, তখন কোরআন তার বিচারের ব্যবস্থা সেটা আইন করতে পারবে। না বোঝে কেনা, পাগলও বোঝে, কিন্তু বাংলা মুসলিমরা বোঝে না। বললেই বলে কি তুমি পলিটিক্স করে, কিসের পলিটিক্স? মূর্খ প্রকার, ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, অভিযোগ পরিমাণের বিরুদ্ধে। আমি যে বিষয়ে কথা বলি, যে আর কথা বলি, তুমি এখানে এসে বড় পারলে আর তাদের ব্যাখ্যা করো। মূর্খের মতো কথা বলে তার পলিটিক্সের কথা। তুমি যা হয়তো মূর্খ, তুমি কোরআন জীবনে পড়ই নেই, তুমি মুসলমানই না। আল্লাহ বলছেন আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, সকল হককে দিয়ে আমি পরিপূর্ণ করে লিতাহকুমা বাইনান নাস, মানুষের জন্য কোরআন নাযিল করেছি আমি। আল্লাহ বলছে কথা, নবী করেন ইমামের বক্তব্য নয়, বক্তব্য কার? ফাজলামের সীমা আছে, জবাব দিতে আল্লাহর কাছে সবাইকে বুঝে কথা বলতে হবে। আমি তোমাদের নাযিল করেছি কোরআন, তোমাদের শান্তি প্রতিষ্ঠা কল্যাণ তোমরা লাভ করতে পারো। সুতরাং কোরআনের আইন ছাড়া, বিচার ব্যবস্থা ছাড়া দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা হতে পারবে না। ঈমান নাম্বার 12, সেটা কি? সকল ভ্রান্ত পথ থেকে বাঁচার একমাত্র পথ হলো কোরআন। ঈমান নাম্বার কত? 12। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক, আমি এই কোরআনকে হক সত্য নাযিল করেছি। ফামানিহি তাবা, মানুষকে সকল গোমরা পথ ভ্রান্ত পথ থেকে বাঁচিয়ে সঠিক পথ দেখানোর জন্য। কি জন্য নাযিল হয়েছে? সঠিক পথ। সঠিক পথ দেখাবে কে? একমাত্র কোরআন। কে দেখাবে? সঠিক পথ দেখাবে একমাত্র কোরআন। কোরআনের পথ ছাড়া সব পথ ভ্রান্ত। ومن ضل فإنما يضل عليها, এটা ব্যাখ্যা না করি আমি। ঈমান নাম্বার 13 নম্বর ঈমান, কোরআনের কল্যাণ পাওয়া যাবে প্রতিষ্ঠার মাধ্যমে। কিসের মাধ্যমে? সুনা খাওয়ার মাধ্যমে পাওয়া যাবে না, খতম করার মাধ্যমে কল্যাণ পাওয়া যাবে না, তারাবির মাধ্যমে কল্যাণ পাওয়া যাবে। কিসের মাধ্যমে পাওয়া যাবে? প্রতিষ্ঠার মাধ্যমে। দলিল দেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق, আমি হুদা নাযিল করেছি রাসূলের কাছে। কি জন্য? সে এটাকে প্রতিষ্ঠা করবে। কি করবে? প্রতিষ্ঠা করবে। ক্ষমতা এটাকে পাঠায়া দিবে, দায়িত্ব। মুমিনদের বলা হচ্ছে ওয়াকাতিলুহুম
حتى لا تكون فتنة ويكون الدين لله ও মুমিনরা ও নামাজীরা ও রোজাদারেরা ও ঈমানদাররা শোনো যতক্ষণ পর্যন্ত রুহু আছে শ্বাস প্রশ্বাস চলতেছে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ চালিয়ে যাও রোজা চালিয়ে যাও আমার কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে চালিয়ে যাও আমার নামাজ পড়তে রাজি আছে রোজা রাজি আছে কিন্তু কোরআন প্রতিষ্ঠার পরে রাজি আমরা নাই কি হ্যাঁ নাই এটা কোনো পলিটিক্স মুসলমানের কোনো পলিটিক্স নাই আমার পয়সা সেটা কোরআন সেটা কি আমার কোরআন থেকে নামাজ নিব এখান থেকে হজ নিব যাকাত নিব জিকির নিব অর্থ নিব শিক্ষা নিব সব কিছু এখান থেকে নিলাম তাই এটা পরিপূর্ণ কিতাব এই সব কোনো আমরা বুঝি না এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না সব উঠে গিয়ে আমার কোন প্রতিষ্ঠা না হয়েছে এই বক্তব্যকে আমার আল্লাহ 14 নম্বর ঈমান ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম সালাম মানে কি একটু বুঝেন আমি আর ভুল ব্যাখ্যা করি না তো আল্লাহ বলছেন দুনিয়া শান্তি প্রতিষ্ঠা করতে হলে আসতে হবে কোরআনের পথে মানে কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি হবে কোরআন প্রতিষ্ঠা আগে যাতে শান্তি হবে এটা ঈমান রাখতে হবে যতই আপনি ফর্মুলা নিয়ে আসেন না কেন দুনিয়ার কোন ফর্মুলা এখানে টিকবে না দুনিয়ার কোন ফর্মুলা জাতিকে সুখী সমৃদ্ধশালী করতে পারবে না শান্তি পারবে না শান্তি একমাত্র পথ হলো কোরআনের পথ মানে তাবা এটাকে অনুসরণ করো রিদওয়ানা সুবুলাস সালাম এর মাধ্যমে তোমাদের শান্তি আসবে আল্লাহ সন্তুষ্ট তোমাদের মাঝে আসবে কোরআনের 15 নম্বর ঈমান হলো সারা বিশ্বের জন্য চূড়ান্ত বই হলো একমাত্র কোরআন তানজিলুম মির রাব্বিল আলামিন সারা বিশ্বের জন্য শান্তির জন্য কল্যাণের জন্য উন্নয়নের একমাত্র কোরআন এই 15টা ঈমান আল্লাহ কোরআনে বলেছেন আর আমি গোলাম আল্লাহ কথা আপনাদের সামনে বলেছি আমি মিথ্যে কোনো কথা বানায়া বলে নাই যার ইচ্ছা গ্রহণ করবেন যা ইচ্ছা করবেন না কোনো অসুবিধা নাই আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না যার কবরে শেষে যাবেন আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি যে আমি আসামির কাজ করা না পারেন কেউ কেউ মনে মনে দুঃখ পাইতে পারেন আমার কথা দিয়া দুঃখ পাওয়া লাভ নাই দুঃখ পেয়ে থাকেন আল্লাহ কাছে বিচার দিবেন আমার বিরুদ্ধে আল্লাহ কাছে বিচার দিবেন কোনো অসুবিধা নাই হাসরে আপনি উঠবেন আমিও উঠবো আমি সঠিক বলেছি ঠিক বলেছি আল্লাহ সেদিন প্রমাণ করে দিবেন সুতরাং মান অভিমান নিয়ে লাভ নাই এমন কোনো কাজ করবেন না যেটা আপনি ইসলাম বিরুদ্ধে চলে যায় সবসময় সকল ক্ষেত্রে থাকতে হবে কোরআনের পক্ষে তার পক্ষে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সকল ক্ষেত্রে সকল জায়গায় কোরআনের পক্ষে থাকার তৌফিক দিন সকলে বলে আল্লাহুম্মা আমিন